একদিন সকালবেলা রান্নার উপকরণ নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা তার ঘরের সামনে চুলার মধ্যে এলেন। তখনই ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মার কাছে ছুটে এলেন এবং মাকে বললেন, আম্মিজান, আম্মিজান, আজকে খুব খুশি খুশি লাগছে। গত কয়েকদিন যাবৎ ঘরের মধ্যে কিছু রান্না করছেন না। আম্মিজান, আপনার হাতের রান্না কতদিন যাবৎ খাই না। আজকে মজা করি আপনার হাতের রান্না খাবো। আম্মিজান, আজকে কি পাক করবেন? সন্তানের মুখে এসব কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা দুই সন্তানকে লক্ষ্য করে বললেন, ও আমার কলিজার টুকরা, ও আমার প্রিয় বৎস, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? তোমাদেরকে আমি অনেকক্ষণ যাবৎ করছি। তোমাদেরকে একটি কথা বলার ছিল। তখন ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মাকে জিজ্ঞাসা করলেন, ও আম্মি চান, আপনি কেন আমাদেরকে করছেন? তাড়াতাড়ি বলুন, আমাদের যে আর সহ্য হচ্ছে না। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা দুই সন্তানকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রিয় বৎস, তোমরা যখন বাহিরে গিয়েছিলে তার মধ্যে একজন ফকির এসেছিল। সে খুবই ক্ষুধার্ত, 7 দিন যাবৎ কিছু খাই না। তখন ওই ভিক্ষুক আমাকে এসে বলল, আপনি তো নবীর মেয়ে, দোজাহানের বাদশার মেয়ে, আপনি তো বেহেশতের সর্দারিনী। আপনার কাছে একটি কথা বলবো। আপনার কাছে কথাটি বললে আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। তখন আমি ভিক্ষুককে বললাম, হ্যাঁ বলুন, কি বলবেন? তখন ভিক্ষুক আমাকে বলল, 1 সপ্তাহ যাবৎ কোনো খাবার পাই না, ঘরে কিছু থাকলে তাকে খেতে দেওয়ার জন্য। আর তখন আমি ঘরে গিয়ে দেখলাম 3টি রুটি বানানোর মতো আটা আছে। আমি চিন্তা করলাম, আমি এই ক্ষুধার্তকে রুটিগুলো দিয়ে দেব। এই কারণেই আজকে আমি রুটি বানাতে এসেছি।